আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুপ্রিয় দর্শক, নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা চাচ্ছি হজ্জ মাবরুর আদায় করার জন্য। পৃথিবীর এমন কোন বান্দা নেই যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে হজ্জের চেতনা নেই, বাইতুল্লাহ যেতে চাচ্ছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবেন, জিয়ারাত করবেন, এমনটি প্রত্যাশা কার না আছে? সকলেরই আছে, এবং আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। এজন্যই হলো নগদ ইসলামিকের পক্ষ থেকে এ সুন্দর আয়োজন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে কথা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহর জন্য মানুষেরা হজ আদায় করবে পবিত্র বাইতুল্লাহ কেন্দ্রিক, যাকে আল্লাহ সক্ষমতা দান করেছেন। সক্ষমতার তিনটি অর্থ: আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, পথ নিরাপদ, তার মানে দেশ থেকে বহির্বিশ্বে যেতে কোনো বাধা নেই। এমনটি যাদের আছে তারাই হজ পালন করবেন। আর হজ পালন করতে যে আবার তিনটি ফরজ। ১ নাম্বার হলো রাম, ২ নাম্বার হলো উকুফে আরাফা, ৩ নাম্বার হলো তাওয়াফে জিয়ারা। আর হজ্জে তামাত্তু আদায়কারীদের জন্য হলো ৬টি ওয়াজিব। ১ নাম্বার মুজদালিফায় সুবহে সাদেকের পর পর্যন্ত অবস্থান করা। ২ নাম্বার হলো মিনায় এসে জামারায়ে আকাবায় শয়তানকে ৬০টি কঙ্কর প্রথম দিন নিক্ষেপ করা। ৩ নাম্বার হলো কুরবানি করা। ৪ নাম্বার হলো মাথার চুল মুন্ডানো অথবা ছোট করা। ৫ নাম্বার হলো সাফা মারওয়ার মাঝখানে সাই করা। আর সর্বশেষ ৬ষ্ঠ নাম্বার হলো যখন বিদায় হয়ে চলে আসবেন তাওয়াফে বেদা করা। মূলত এই ৬টি ওয়াজিব আর হলো ৩টি ফরজ ঠিক থাকলো, আপনার হজ ঠিক থাকলো। এই ম্যান্ডেটরি বস্তুতে কোনো ভুল হয়ে গেলে হজটাই নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই এমন সুন্দর একটি ইবাদত, আন্তর্জাতিক ইবাদত, জীবনের একবার মাত্র সুযোগ এসছে সেটা নষ্ট হয়ে যায়? না। তাহলে পরে আমাদের জন্য সুখবর, নগদ ইসলামিক আয়োজন করেছে ছোট্ট একটু পুস্তিকা। এটার মধ্যে আছে এক নজরে ওমরা ও হজ। আমরা কালেক্ট করার চেষ্টা করব, তাহলে ভুলভ্রান্তি হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি এর মধ্যে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি ইনস্ট্যান্ট যে কোনো বিষয়ে জেনে আপনার বিষয়টাকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এবং মিনা আরাফা মুজদালিফায়। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। বন্ধুগণ, এ তৌফিক কামনার পাশাপাশি একটি প্রশিক্ষণ থাকতে হবে শক্ত। আমরা ক্যান্টনমেন্টে দেখতে পাই কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। যদি আমাদের প্রশিক্ষণটা সুন্দর হয় তাহলে পরে এই সুন্দর ইবাদতটি বহির্বিশ্বে যে আর একটা রাষ্ট্রে, ভিন্ন ভাষার দেশে যে ইবাদত করা আমাদের জন্য অনেক সহজ হবে। আর যদি আমরা সেভাবে করতে পারি তাহলে সুখবর, বুখারী শরীফে ১৭৭৭ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, হজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর তাদের পুরস্কার আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, সরাসরি আল্লাহ পাকের জান্নাত। আমরা কি সেই জান্নাত পেতে চাই না? সকলেই চাই। তাহলে পরে আমাদের এজন্য একটু কঠিন প্রশিক্ষণ এমন না বলে আমরা বলবো যে অ্যাকুরেট, সহি, বিশুদ্ধ ট্রেনিং দরকার। এই ট্রেনিং এখনই শুরু করতে যাচ্ছি। ১ নাম্বার হলো আমাদের স্টুডেন্টদের যেমন পরীক্ষার আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ দরকার, ঠিক একজন হাজিকেও তদ্রূপভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ লাগবে। ২ নাম্বার হলো কোনো একটা
এজেন্টের অধীনে থাকতে হবে, সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক। 3 নাম্বার হলো ফ্লাইট কনফার্ম রিকনফার্ম। তার মানে হলো এজেন্ট জানিয়ে দিবে আপনি বাংলাদেশ বিমানে যাচ্ছেন অথবা সৌদি এয়ারলাইন্সে যাচ্ছেন, আর আগামী অত তারিখে অতটার সময় আপনাকে ফ্লাইট, এত ঘন্টা আগেই এয়ারপোর্টে অথবা আশকোনা হাজি ক্যাম্পে আপনাকে হাজির হতে হবে। এরপরে টিকিট তো আছেই, সেটা আপনার কাছে থাকা এটা ম্যান্ডেটরি না, এজেন্টের কাছে থাকা ম্যান্ডেটরি, যাতে করে টিকিটের ক্ষেত্রে যে কোনো জায়গায় বাধার সম্মুখীন না হন। এরপরে আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে চলছি, আমরা কিন্তু ইহরাম বেঁধে তারপরে হজ করতে হবে, কিন্তু প্রথমে আমরা ওমরা করব। ওমরার জন্য বাসা থেকেও ইহরাম করা যায়, এয়ারপোর্টেও করা যায়, আবার হলো ইয়ালামলাম মিকাত, তার আগে বিমানেও করা যায়। তবে ইহরামের জন্য একটু প্রস্তুতি লাগে, অজু করতে হবে, গোসল করতে হবে, আগের পোশাকটা পরিবর্তন করে এরপরে ইহরামের পোশাক পরতে হবে। পুরুষের জন্য 2টি শুভ্র সাদা কাপড় সেলাই ছাড়া, একটি তিনি লুঙ্গির মতো করে পরবেন আর আরেকটি তিনি গায়ে দেবেন। এটা অবশ্য আমি ভিন্নভাবে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে ইহরামে ভুলভ্রান্তি না হয়। এরপরে হলো নিয়াত করতে হবে, তালবিয়া পাঠ করতে হবে। এই 3টি বস্তু ইহরামের জন্য আবশ্যক। সেই ইহরাম বাসার থেকে পরে নিলে সবচেয়ে সুন্দর হয়। রাসূল মিকাত থেকে পড়েছেন, কিন্তু এখন মিকাতে যাওয়া তো আমাদের জন্য কঠিন, এজন্য আমরা বাসার থেকে পড়ে নিলে অজু করা, গোসল করা, চেঞ্জ করা এবং 2 রাকাত নামাজ পড়া, এরপরে নিয়াত করা, আর যখনই কোনো যানবাহনে উঠব তখন তালবিয়া পাঠ করা সুন্নাহ। আমরা সে পদ্ধতিতে ইহরামটি করে এগুচ্ছি সামনের দিকে। মনে রাখতে হবে পুরুষের জন্য সেলাই বিহীন, কিন্তু মায়েদের জন্য, বোনদের জন্য সেলাই বিশিষ্ট স্বাভাবিক কাপড় যা সবসময় তারা পরিধান করেন, এমন 2 সেট বা 3 সেট পবিত্র কাপড় তিনি একটা পরবেন আর বাকিটা সাথে রাখবেন। যদি কোনো একটা কাপড় অপবিত্র হয়ে যায় তাহলে যেন চেঞ্জ করে নিতে পারেন। মনে রাখবেন কাপড় অপবিত্র হলেই ইহরাম নষ্ট হয়ে গেল না, কারণ আপনি তালবিয়া পড়ছেন, আপনি নিয়াত তো ঠিক রাখছেন, এটা শুধু অপবিত্র, এটা চেঞ্জেবল, আপনি চেঞ্জ করে নেবেন, আপনি ঠিক আছেন। এভাবে চললাম। তবে আমি কি মাথায় টুপি দিব? না, এই সময় মাথায় টুপি নেই। আমি কি কোনো সুগন্ধি ব্যবহার করব? না, এই সময় চুল কাটা, নখ কাটা, শিকার করা অথবা কোনো অশ্লীল কথাবার্তা বলা, স্ত্রীর সাথে অন্য স্ত্রী সুলভ আচরণ করা, না, এগুলো সব এই সময় নিষিদ্ধ। পৃথিবীর যাবতীয় চিন্তা থেকে আমি এখন মৃত্যুর পোশাক পরেছি, সেই মৃত্যুমুখী চিন্তা করে সামনের দিকে এগুতে থাকবো। পায়েও আমি হয়তো পঞ্চ অথবা চপ্পল পরবো, যেটা সেলাই বিহীন। একইভাবে আমাকে কিছু শুকনো খাবার নিয়ে সাথে রাখা ভালো, যাদের ডায়াবেটিস আছে অথবা অন্য কোনো রোগ থাকতে পারে যে একটু পর পর তাকে কিছু খেতে হয়, তাহলে পরে এ জাতীয় খাবার সাথে থাকলে আপনার জন্য সুবিধা। মেডিসিন, প্রয়োজনীয় মেডিসিন একটু বেশি পরিমাণে অবশ্যই রাখবো। মেশিন, তার মানে প্রেশার অথবা ব্লাড টেস্টের জন্য যে মেশিন কোনো কোনো আল্লাহর বান্দার জন্য আবশ্যক, সাথে রাখবেন। বিজনেস যারা করছি আগের থেকেই সব গুছিয়ে ফেলবো, অন্যদেরকে দায়িত্ব দিয়ে দিব। জব বা চাকুরি যারা করছি আগের থেকেই ছুটি নিয়ে এই প্যাকেজের জন্য আমি চাকুরিতে কোনো ফাঁকি দিব না, আমানতের খেয়ানত করব না, একটা ছুটি নিয়ে হজ বা ওমরা পালন করব। এরপরে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিয়ে আর এই প্রশিক্ষণটি গ্রহণ করে বারবার শুনে বারবার দেখে আমরা যদি এগুতে থাকি ভুল ভ্রান্তি হবে না। প্রথমে আমরা বাইতুল্লাহ যে এরপরে তাওয়াফ করব, ওমরার কাজটি সুসম্পন্ন করে আমরা ইনশাআল্লাহুল আজিজ মুক্ত হব। আবারও বলছি যে ওমরার কাজটি প্রথমে সুসম্পন্ন করতে হয়তো 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টার সময় ইহরাম পরিধান অবস্থাতে থাকা লাগতে পারে। থাকুন সে সময়টি পর্যন্ত আপনি অবশ্যই ইহরাম বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হবেন না। কেন? এখন আমি হাজিরা দিচ্ছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, ওয়াআজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, বিশ্বকে তুমি দাওয়াত দিয়ে দাও তারা যেন এই বাইতুল্লাহ পদযুগলে
অথবা সওয়ারির পৃষ্ঠে আরোহণ করে পৃথিবীর সকল প্রান্ত থেকে হজ করতে আসে। আল্লাহ দাওয়াত দিয়েছেন, আর আমরা সে দাওয়াত কবুল করে কি বলছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির বান্দা হাজির, হে রব্বুল আলামিন, তোমার কোনো শরীক নেই, সকল প্রশংসা তোমার, নিয়ামত কেবলমাত্র তোমারই জন্য, একমাত্র তোমারই জন্য, রাজত্ব কর্তৃত্ব কেবলমাত্র তোমারই জন্য, তোমার কোনো শরীক নেই। এইভাবেই মৃত্যুর পোশাক পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে হাজির হয়ে প্রথমত আমরা উমরা সুসম্পন্ন করলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, হজ্জুম মাবরুর নসিব করুন, জান্নাতে যেতে পারি সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।